একবার নবীর ঘরে আবু সুফিয়ান ঢুকছে, তখনও সে মুশরিক। আমাদের আম্মা জান উম্মে হাবিবা দেখতেছেন যে আব্বা আসতেছে, বাবা মক্কার সর্দার, মুশরিকদের সর্দার আবু সুফিয়ান আইতাছে। উম্মে হাবিবা এটা দেখার সাথে সাথে আমাদের আম্মা জান বিছানার উপরে যে চাদরটা বিছানো ছিল এটাকে টান দিয়ে তুলে ফেলাইছে। আবু সুফিয়ান ঘরে ঢুইকা বলে, এই মেয়ে, দেখলাম খাটের উপরে একটা চাদর লাগানো ছিল, এটারে উঠাইছ? কি লেগে এটারে উঠাইছ? এ চাদরটা আমার উপযুক্ত না নাকি আমি চাদরের উপযুক্ত না? চাদরটা কি ময়লা চাদরের জন্য উঠাইছ? বাবারে এটায় বসতে দেওয়া যায় না নাকি ভালো চাদর বিছানো, যে চাদরে আমি বসলে চাদরের সম্মান থাকবে না? কোনটার কারণে চাদরটা উঠাইলা? হযরত উম্মে হাবিবা মাথা নিচের দিকে দিয়া বাবাকে বলে, বাবা, আব্বা হিসাবে আপনাকে সম্মান করি, শ্রেষ্ঠ, আপনি আমার কাছে বাপ হিসাবে দাম আছে, কিন্তু যে চাদরটা বিছানো ছিল এই চাদরে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার পয়গম্বর এই চাদরের ভেতরে ঘুমায়, শয়। যে দেখে পয়গম্বরের চাদর, যে চাদর, এই চাদরের সাথে যে দেহটা কাফেরের দেহ, ওইটা সোয়া লাগেটা আমি সইতে পারি না। এ কারণে আমার নবীজির চাদরের সম্মান করতে গিয়ে বাবা এটাকে আমি উঠায়া ফেলেছি। নবীর দেহের কোন জিনিস এটা তো অনেক দামি। নবীজি নিজের চাদর খুইলা মুশরিক মেয়ের পর্দা বানায়া দিতেছে। সাহাবীরা চিল্লান শুরু করছে, হায় হায়, একটা মুশরিক নবীজির গায়ের চাদর পায়া গেল। আল্লাহর রাসূল বললেন, থামো, নারীর ইজ্জতের দাম অনেক বেশি, সে কাফের হোক আর সে মুসলিম হোক, তার ইজ্জতের দাম আছে, এটাকে ঢেকে দাও। এটা হলো ইসলাম। ইসলাম মুশরিকের ইজ্জত ঢেকে দেয়, আর যখন মুসলিম হয়ে ইসলাম ছেড়ে দেয় তো তখন সে কাফেরের গোলাম হয়ে মুসলমানের হিজাব ধরে টান দিয়ে দেয়। আর আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা কাফেররে ঢাইকা দিতেছে। নবীজি যখন এটাকে পর্দা বানায় দিয়ে দিয়েছেন, মেয়েটা আস্তে আস্তে নবীজির কাছে আইসা বলে, ও আল্লাহর নবী, আপনি কি আমারে চিনছেন? আমি হাতিম তাইর মেয়ে। আল্লাহর রাসূল বললেন, হাতিম তাই ভালো মানুষ ছিল, সে মানুষের দান সদকা করত, আরবের শ্রেষ্ঠ দানবী। তুমি হাতিম তাইর মেয়ে, যাও, ভালো মানুষের মেয়েরও একটা দাম আছে, যাও, তুমি বন্দী না, তোমাকে আজাদ করে দিলাম তোমার বাবার সম্মানে। মেয়েটা কয়, আল্লাহর নবী, আমি একা আজাদ হব না, আমার বান্ধবীর গো যদি দেন তাহলে আমি মুক্তি নিব, তাছাড়া আমি মুক্তি নিব না, আমিও বন্দী থাকবো। নবীজি বললেন, তোমার বাবার ভেতরেও সাখাওয়াত, তোমার ভেতরেও সাখাওয়াত, যাও, তোমাকে ক্ষমা করলাম, মুক্তি দিলাম তোমার বাবার সম্মানে, আর তোমার সাথী বান্ধবীদের ছেড়ে দিলাম তোমার সম্মানে। আল্লাহর রাসূল বলেন এক হাদিসে, আল্লাহর নবী বলেন, খুজিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। তোমরা মানুষকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা ইসলামের বিধান, তবে ক্ষমার ওয়াজ করতেছি দেখে আবার সবাইরে ক্ষমা করা যাবে না। নবীজি ফতেহ মক্কার পরে সবাইকে ক্ষমা করেছেন, কিন্তু নাম ধরে ধরে বলছেন, অমুকের ক্ষমা নাই, অমুকের ক্ষমা নাই, অমুকের ক্ষমা নাই, অমুকের ক্ষমা নাই। আমরাও সবাইরে মাফ করি, কিন্তু যারা ইসলাম মিটাইতে চায় তাদের কোনো ক্ষমা নাই। নবীজির ঘাড়ের উপরে
চাদর ধরে এত জোরে টান দিছে যে নবীজির গা লাল হয়ে গেছে, ঘাড়ে রক্ত জমাট বেঁধে গেছে। নবীজি ঘুইরা মুস্কি একটা হাসি দিয়া কয়, কি হইছে, কি চাও? কয়, সবাই গনিমতের মাল পাইছে, আমার ডাকো। আল্লাহর রাসূল হাসি দিয়ে কইলেন, দিয়ে দাও। নবীজি ইচ্ছা করলে তাকে এভাবে একটা টান দিতে পারতেন, কিন্তু আল্লাহর রাসূল তাকে কিছুই বললেন না। এটা খুলুকে আযীম, নবীজির আখলাক। ইসলামের বিজয় আখলাক দিয়া যতটা হয়েছে, তরবারি দিয়া অতটা হয়নি। অর্থ দিয়া, শক্তি দিয়া না, আখলাক দিয়া ইসলামের বিজয় বেশি হয়েছে। কারণ আখলাকের পাওয়ার বেশি। আখলাক দিয়া মুসলমানরা সারা দুনিয়া বিজয় অর্জন করেছে। আখলাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় ঘুমায় রইছেন। দিনের বেলায় নবীজি আরাম করতেছেন। এক ইহুদি এসে নবীজিকে বলে, এই ঘুমাইতেছো, ওটা তোমারে কে বাঁচাবে? এই যে তরবারি গলায় ধইরা বলে, মাইয়ামনুকা মিন্নি, কে বাঁচাবে? বাঁচানেওয়ালা কে? জোরে বলেন। এ তো তরবারি ধইরা নবীজিকে বলতেছে। তা আগের জমানার কাফের যারা, তারা শেখ হাসিনার মতো ছিল না যে ঘুমন্ত মানুষকে গুলি করবো, যে বাতি নিবায়া দাও শাপলা চত্বরে। এই ফিলিস্তিনে ইসরায়েল ঘুমন্ত মানুষের উপরে বোমা মারে। রাত 1টা বাজে যখন ওর বোমা মারা শুরু হয়, তখন আগের জমানার কাফেররা ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ করতো না, নারী শিশুর উপরে আক্রমণ করতো না। তা সে আগে যায় আল্লাহর রাসূলকে জাগাইছে, জাগায়া কথা কয়, মাইয়ামনুকা মিন্নি, কে বাঁচাইবো? এই যে তরবারি গলায় ধরছি, গলা কাটলাম এখনই। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ বাঁচাবে। কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। ভারত কাউরে বাঁচাইতে পারে না, তাহলে হাসিনারে বসায় থুইত। ইউনূস সাহেব, আমেরিকা আপনাকে বসায় রাখতে পারবে না। কারণ এই সব ক্ষমতা কার? আল্লাহর নবীর গর্দানে ছুরি ধরে বলে, কে বাঁচাবে তোমাকে? আল্লাহর নবী বলেন, আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ। আল্লাহর রাসূলের মুখ দিয়া আল্লাহ শব্দ বের হওয়ার সাথে সাথে ইহুদের হাতের তরবারি খুইলা মাটিতে পড়ে গেছে। তার শরীর থরথর করে কাঁপা শুরু হয়েছে। আল্লাহর নবী তরবারি জমিন থেকে উঠায় হের গলায় ধরে কয়, মাইয়ামনুকা মিন্নি, তোরে কে বাঁচাইবা? ও কয়, আপনি। এটা আল্লাহর রাসূলের আখলাক। ইচ্ছা করলে আল্লাহর নবী তাকে শায়েস্তা করতে পারতেন, কিন্তু আল্লাহর নবী বললেন, যাও, তোমাকে মাফ করে দিলাম। ইহুদি বলে, এটাই যদি হয় ইসলাম, তাহলে আমি ইসলামে ঢুইকা গেলাম, আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিয়া রাজনীতি করতে যায় নিজের ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, নিজের আপন ভাইয়ের সাথে দুর্ব্যবহার, পিতার সাথে দুর্ব্যবহার, পড়োশীর উপরে জুলুম অত্যাচার করো, রাজনীতি করতে যায়। এই রাজনীতি তোমাদেরকে কে শিখালো? কার কাছ থেকে শিখলে? এক দল আর এক দলের দুশ্মন হয়ে যাও। নিজের একই দলের লোক নমিনেশন পায় নাই দেহে হ্যাঁ আর একজন জ্বালায় হালাই দিছে, আক্রমণ করতেছে। হে বিএমপি, হে বিএমপি পাইলো না কে? এর লেগেছে হে একই দল করে, একই দল করে। ইসলাম
রিক্সা মার্কা, এদিকে হাত পাখা, খেজুর গাছ। দেখা গেল কি মার্কার ব্যবধানের কারণে যদি খারাপ আচরণ হয় না, আল্লাহর রাসূল বলেন আচরণ ভালো করো। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাক শিখাইবার জন্য আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছেন। আখলাক কিসের নাম? আল্লাহর নবী বলেন সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ো। কেউ তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। কেউ তোমার ক্ষতি করার জন্য আসে তুমি আবার পাল্টা ক্ষতি না করে তুমি তার উপকার করতে যাও। যে তোমার সাথে খারাপ করেছে তুমি তার সাথে ভালো করো। এটা হলো আখলাক। মিজানের পালায় আখলাকের ওজন অনেক ভারী হবে। আখলাকওয়ালারা আগে আগে আল্লাহর জান্নাত পাবে। একজনের ইবাদত অনেক আছে কিন্তু আখলাক ভালো না, জান্নাতে পড়ে যাইব। আর আরেকজনের ইবাদত কম কিন্তু আখলাক ভালো, এ কারণে তার আমলের ওজন মিজানের পালায় বাইরে যায়। দুই কারণে মিজানের পালায় আমলের ওজন বাড়বে, দুই কারণে। একটা হলো ইখলাস আর একটা হলো আখলাক। কাছাকাছি সব জায়গায় ইখলাস হইলে অল্প আমল অনেক ওজন হবে, আর যাদের আখলাক ভালো তাদের আমলের ওজন হবে। মা মিন শাইইন আসফালু ফি মিজানিল মুমিন, মিজানের পালায় মুমিনের জন্য আখলাকের চাইতে উত্তম কোনো ওজনদার জিনিস নাই। যার আখলাক ভালো মিজানের পালায় তার আখলাক বড় ওজনদার হয়ে যাবে। আমাদের সন্তানদের এখন আখলাক খারাপ। বড়দেরকে তাজিম করা জানে না, ছোটদেরকে স্নেহ করা জানে না, সালাম দেওয়া জানে না, ভালো কথা জানে না, ভালো আচরণ জানে না, আখলাক নাই। ভালো পোশাক পরা জানে না, ভালো কথা বলা জানে না, ভালো ব্যবহার করা জানে না। আখলাকের অধঃপতন। শিক্ষিত হয়েও এগুলো হাইওয়ানের চাইতে খারাপ। যাদের আখলাক নাই, অনেক ডিগ্রি আছে, তার মাস্টার্স ডিগ্রি আছে, কিন্তু আচরণ খারাপ, আখলাক খারাপ, তার এই ডিগ্রির কোনো মূল্য নেই। কে কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? আখলাক শিক্ষা দিতে হয়, আখলাক আখলাক শিখাইতে হয়। আল্লাহর রাসূল দৈরা দৈরা গ্রাম্য মানুষদের আখলাক শিখাইছেন। নিজের চরিত্র নবীজি গ্রামের লোকদেরকেও দেখাইছেন। এক গ্রাম্য বধূ আল্লাহর রাসূলের কাছে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বসে রইছেন। গ্রাম থেকে দেহাত থেকে এক আরবি গ্রাম্য বধূ একটা মসজিদে নববীতে আসছে। নবীজি বয়ান করতেছেন, সাহাবীরা বয়ান শুনতেছে। মসজিদে গেছে, যায়া মসজিদে যায় সোজা দাঁড়ায় মসজিদের ভিতরে পেশাব করে দিছে, পেশাব শুরু করছে। কেউ যদি এনে ওয়াজ মাহফিলে পেশাব করে, হ্যাঁ এনে বয়ান করতেছি আপনারা শুনতেছেন, এ পাশে খাড়ায় খাড়ায় মতে, কি করবেন? সে আল্লাহর রাসূলের দরবারে গেছে মসজিদের ভেতরে। তাও মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, জমিনে মসজিদের চাইতে দামি জায়গা নাই। মসজিদের ভেতরে আবার কিছু মসজিদ আছে অনেক দাম। মসজিদুল হারাম, মসজিদুন নবী, মসজিদুল আকসা, মসজিদে কুবা,
অনেক দাম। এই মসজিদগুলোতে আমল করলে আমলের ওজন বাইরা যায়। লক্ষ রাকাত, 50,000 রাকাতের সব এক রাকাত নামাজের দ্বারায় আমল নামার মধ্যে জমা হয়ে যায়। এই মসজিদে নববীর ভিতরে আছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাকাত নামাজ পড়লে আল্লাহর জান্নাতে নামাজ পড়া হয়, কারণ এটা জান্নাতের অরিজিনাল মাটি। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর এই জান্নাতের মাটির ভিতরে দাঁড়ায় পেশাব করতেছে। সাহাবীরা তো চেতে গেছে, এই এই কি করছ, থাম থাম। নবীজি সাহাবীদেরকে বারণ করতেছেন, হেরে পেশাব করতে বারণ করে না। নবীজি সাহাবীদের বললেন, এই সাহাবীরা থাম থাম, করে পেশাব করতে দে, থাম থাম, তোরা থাম। সাহাবীরা সব থেমে গেছে। সে পেশাব করছে সুন্দর মতো, একেবারে মুখটা ক্লিয়ার। আল্লাহর রাসূল তাকে ডাক দিলেন, নিজের বগল তলায় বসাইলেন, কাছে নিলেন। সাহাবীদের বললেন, এই সাহাবীরা মসজিদ ধুইয়া পরিষ্কার করে দাও। অনেকগুলো হাদিস একত্রিত করে বলতেছি আমি। আল্লাহর রাসূল তাকে বললেন, কি জন্য আসছো? সে কয়, শুনছি আপনি গরিবের বন্ধু, আপনার কাছে অনেক টাকা পয়সা আসে আর আপনি অকাতরে এগুলো বিলায় দেন, এটা শুনছি তাই আইছি। দেন লাগবো। আপনি কোন চেয়ারম্যানের কার্যালয়ে যাইবেন কিছু আনার লেগা, আর যায় যদি হ্যার কার্যালয়ের ভিতরে মুইতে দেন আর কোন দেন দেন, তো আমি শোনা কেটে দিব মিয়া। আর আল্লাহর রাসূলের মসজিদে তারা পেশাব কইরা বলে, আমি কিছু নিতে আইছি, দেন দেন। আখলাক। আল্লাহর নবী তার পিঠে হাত দিয়া বুঝায় বলে, এটা মসজিদ, এটা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। এখানে চুপ করে বসে থাকলে সব হয়, এখানে করে না। আল্লাহর নবী বললেন, এই বাইতুল মাল থেকে তার জন্য দিনার দিরহাম নিয়ে আসো, তারে দিয়ে দাও। অনেকগুলো টাকা আনলো, নবীজি দিয়ে দিলেন। সে টাকা পায় খুশি হয়ে গেছে। এবার আল্লাহর রাসূল বলে, আইসো কেমনে? আপনার কাছে আমার কাছে অনেকে আসলে বলি, কিভাবে আইলা ভাই? তার মানে বাইসাইকেলে আইসো নাকি সাইকেলে নাকি রিক্সায় নাকি অটোতে নাকি গাড়িতে? গরিব মানুষ কয়, এই যে গরিবের গাড়ি, দুই পায়ে হাইটা আইছে। আরবি বলে, কেমনে আবার আসবো? আপনারে পামু কি পামু না জানি না, টেনশনে আইতাছি, পাই না না পাই। আপনারে দেখে পেশাবটা আরো চাপ দিছে বেশি, কারণ ইতমিনান হয়ে গেছে, আপনারে পায়া গেছি। তো এখানে বালি, আগের জমানার মসজিদে নবী বালি, বালি দেখে আসছি, পায়ে হাইটা আসছি। আল্লাহর রাসূল বললেন, এই বাইতুল মাল থেকে একটা সওয়ারি উট ওকে হাদিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর রাসূল বলে, বাইতুল মাল থেকে একটা উট তাকে দিয়ে দাও। ওই জমানার উট মানে এই জমানার প্রাডো গাড়ি, তার চেয়ে দামি জিনিস। মরু প্রান্তর দিয়ে হেঁটে যাবে, পানির অভাব, কিন্তু উটের পিয়াস লাগে না, মরুভূমির উপর দিয়ে পথ চলে যায়। আল্লাহর রাসূল তাকে সওয়ারি দিলেন। এবার যাওয়ার আগ দিয়া কয়, খেজুরের বাগান টাগান আছে তো, কি খাও, সংসার কেমনে চলে? লোকটা কয়, কেমনে চলবো, পেটে পাতি ইনসান, কামটাম হইলে কিছু খায়, তাছাড়া না খায়া দিন কাটায়। আল্লাহর নবী বললেন, বাইতুল মাল থেকে কিছু ছাগলকে দিয়ে দাও, এই ছাগলগুলোর দুধ ওর বাচ্চারা খেতে পারবে। নবীজি ছাগল দিলেন, উট দিলেন, টাকা দিলেন, হাদিয়া দিয়া বিদায় করে দিলেন, কিছু কয় না নবীজি।
এই লোক রাসূলের আখলাক দেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। লোকটা যায়, চলে যায়, যাওয়ার সময় কয় যাই পয়গম্বর আমি আবার আসবো। চলে গেছি। কিছুদিন পরে আবার নবীজির দরবারে আসছে। নিজের এলাকায় যে এলাকাবাসীরে বলছি, মানুষ দেখবার চাও তাহলে আমার লোকে লাও, যদি মানুষ দেখতে চাও, চরিত্রের গুণের মানুষ যদি দেখতে চাও, আর মনুষ্যত্ব যদি শিখতে চাও, তবে আমার সাথে তোমরা চলো। আসো তোমরা কারা কারা চরিত্রের গুণে গুণী হইবা, আমার লগে চলো। একজন দুইজন করতে করতে ৩০০ লোককে নিজের গ্রাম থেকে রেডি করেছে কালেমা পড়ার লেগে। এই সব দল দুইরা আরবি। সেদিন তো যায় মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছে, আজকে মসজিদের গেটে দাঁড়ায়া ইজাজত চাইতেছে, ওগো সরকার আইসি, আমারে চিনছেন? হ্যারে কে না চিনবো, তো সবাই চিনবো, মার খাওয়ার লোক না। আইসি, আমারে চিনছেন নি? আসো আসো। নবীজি আমি একা আসি নাই, আমার কম থেকে ৩০০ লোক রে লয়েছে, সবাই মিলে আপনার কাছে আসছি। আপনাকে যে মহান আল্লাহ আখলাক দান করেছেন, আপনি যে রবের দাওয়াত নিয়ে এসেছেন, আমরা ওই রবের গোলাম হইতে আসছি, আর আপনার আখলাকটা নিজেদের জন্য গ্রহণ করতে এসেছি। তো এক আরবি ৩০০ মানুষ লয়ে আইসা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। তরবারি দিয়ে নয়, আখলাক দিয়ে ইসলামের বড় বিজয়। আখলাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনকেও মাফ করে দিতেন। দুশমন যে তাকে ক্ষমা করতেন, মুশরিকদেরকে মাফ করে দিতেন। যুদ্ধের ময়দান থেকে এসেছে সাহাবায়ে কেরাম, কাফেরদেরকে গ্রেফতার করে লয়েছে, নারী পুরুষ গ্রেফতার হয়েছে কাফেররা। সেই যুগের নিয়ম ছিল, মুসলমানদের কাছে যদি কাফের গ্রেফতার হইতো, তো মুসলমানরা কাফেরদের দাসদাসী হয়ে যেত, আর মুসলমানদের কাছে কাফের গ্রেফতার হইলে কাফেররা দাসদাসী হইতো, কাফেরদের কাছে গ্রেফতার হইলে মুসলমানরা দাসদাসী। কিছু নারী গ্রেফতার হয়েছে, পুরুষও গ্রেফতার হয়েছে। যে সকল যুবতী মেয়েরা গ্রেফতার হয়েছে, এদের দিকে আল্লাহর রাসূলের নজর পড়ছে। আল্লাহর রাসূল এদের ভেতরে দেখে একটা লোকের গায়ে কাপড় নাই, তেমন কাপড় নাই, অর্ধলঙ্গ দেহ। কিছু কিছু বড় লোক আছে, এগোর গায়ে কাপড় থাকে না, মনে হয় যেন যে টাকার অভাবে জামা কিনতে আসে, হাফ প্যান্ট পরে, সিরা প্যান্ট পরে। কিছু কিছু মডেল আছে সিরা প্যান্ট, কি নেই সিরা, এটি দিয়া হ্যাঁ ওই যে আমাদের শিখে দিতে ইন্দুরে খাওয়া, ইন্দুরে খাওয়া হাফ প্যান্ট সিরা। বাপ টাকা দিয়া মেয়ের জন্য বোরকা কিনতে পারে না, ছোট ছোট গেঞ্জি কিনে নিয়ে আসে, এটা ব্র্যান্ডের গেঞ্জি, এইটা পরলে তার দেহ দেখা যায়। কিছু কিছু ধনী বাবারা আছে, তাদের নিম্নমানের রুচির কারণে অর্থ খরচ করে নিজের কন্যাদেরকে অর্ধলঙ্গ পোশাক পরিধান করায় আমার দেশের যুবকদের চরিত্রকে ওরা নষ্ট করে বেড়ায়। পয়সা আছে কিন্তু ভালো জামা কাপড় কিনতে পারে না, খালি কিনে হলো ছোট 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 জামা গায়ে দিয়া এক ধনীর কন্যা মনে হয় দাঁড়িয়ে আছে। রাসূল দেখলেন, নবীজি দেখার সাথে সাথে নিজের গায়ের চাদর, মুআজ্জম চাদরটা আল্লাহর রাসূল খুইলা এক সাহাবীরে বলে, এই সাহাবী যাও
ওই যে যুবতী মেয়েটা দাঁড়িয়ে আছে অর্ধলঙ্গ, ওরে বুরকা বানায় দাও, আমার চাদরটা দিয়ে দিলাম, আমার চাদর দিয়ে ওরে ঢাকা দাও। সাহাবীরা তো অস্থির হয়ে গেছে, কিরে নবীর গায়ের চাদর, নবীর গায়ের সাথে যে চাদরটা লাগছে এটার কত দাম, এটা কাফন বানায় নিতে পারলে তো কবরের আযাব থেকে বাঁচা যায়। যে কাপড়ের ভেতরে হাবিবে কিবরিয়ার বদনের ছোঁয়া লাগছে তার অনেক দাম, আরে যে মাটি নবীজির গায়ের সাথে লাগছে মাটিরও অনেক দাম। এই মাটি আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দাম। যে মাটির সাথে নবীজির দেহের ছোঁয়া লাগছে এই মাটির দাম, যে দেহের সাথে নবীজির দেহের সাথে যে কাপড় লাগছে এই কাপড়ের দাম, আল্লাহর রাসূলের গায়ের ঘাম যে কাপড়ে লাগছে এটারও অনেক দাম। সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাটা পরিধান করেন গায়ে দেন এটার অনেক দাম। যে চাদরে রাসূল ঘুমান নবীজির বিছানা চাদরের অনেক দাম। এ কারণে আবু সুফিয়ান যখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেছে মদিনায়, মাঝে মধ্যে আবু সুফিয়ান নিজের মেয়েরে দেখতে মদিনায় যাইতো, তখনও কালেমা পড়ে মুসলমান হয় নাই আবু সুফিয়ান, মাঝে মধ্যে দেখার জন্য নিজের মেয়েকে মদিনায় যেত। একবার নবীর ঘরে আবু সুফিয়ান ঢুকছে, তখনও সে মুশরিক। আমাদের আম্মা জান উম্মে হাবিবা দেখতেছেন যে আব্বা আসতেছে, বাবা মক্কার সর্দার মুশরিকদের সর্দার আবু সুফিয়ান আইতাছে। উম্মে হাবিবা এটা দেখার সাথে সাথে আমাদের আম্মা জান বিছানার উপরে যে চাদরটা বিছানো ছিল এটাকে টান দিয়ে তুলে ফেলাইছে। আবু সুফিয়ান ঘরে ঢুইকা বলে, এই মেয়ে দেখলাম খাটের উপরে একটা চাদর লাগানো ছিল, এটারে উঠাইছ কি লেগে? এটারে উঠাইছ, এর চাদরটা আমার উপযুক্ত না নাকি আমি চাদরের উপযুক্ত না? চাদরটা কি ময়লা চাদরের জন্য উঠাইছ? বাবারে এটায় বসতে দেওয়া যায় না নাকি ভালো চাদর বিছানো, যে চাদরে আমি বসলে চাদরের সম্মান থাকবে না? কোনটার কারণে চাদরটা উঠাইলা? হযরত উম্মে হাবিবা মাথা নিচের দিকে দিয়া বাবাকে বলে, বাবা আব্বা হিসাবে আপনাকে সম্মান করি, শ্রেষ্ঠ, আপনি আমার কাছে বাপ হিসাবে দাম আছে, কিন্তু যে চাদরটা বিছানো ছিল এই চাদরে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার পয়গম্বর এই চাদরের ভেতরে ঘুমায় শয়। যে দেখে পয়গম্বরের চাদর, যে চাদর, এই চাদরের সাথে যে দেহটা কাফেরের দেহ, ওইটা ছোঁয়া লাগে, এটা আমি সইতে পারি না। এ কারণে আমার নবীজির চাদরের সম্মান করতে গিয়ে বাবা এটাকে আমি উঠায়া ফেলেছি। নবীর দেহের কোন জিনিস এটা তো অনেক দামি। নবীজি নিজের চাদর খুইলা মুশরিক মেয়ের পর্দা বানায়া দিতেছে। সাহাবীরা চিল্লান শুরু করছে, হায় হায়, একটা মুশরিক নবীজির গায়ের চাদর পায়া গেল। আল্লাহর রাসূল বললেন, থামো, নারীর ইজ্জতের দাম অনেক বেশি, সে কাফের হোক আর সে মুসলিম হোক, তার ইজ্জতের দাম আছে, এটাকে ঢেকে দাও। এটা হলো ইসলাম। ইসলাম মুশরিকের ইজ্জত ঢেকে দেয়, আর যখন মুসলিম হয়ে ইসলাম ছেড়ে দেয় তো তখন সে কাফেরের গোলাম হয়ে মুসলমানের হিজাব ধরে টান দিয়ে দেয়। আর আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা কাফেররে ঢাইকা দিতেছে।
নবীজি যখন এটাকে পর্দা বানায় দিয়ে দিয়েছেন, মেয়েটা আস্তে আস্তে নবীজির কাছে আইসা বলে, ও আল্লাহর নবী, আপনি কি আমারে চিনছেন? আমি হাতিম তাইর মেয়ে। আল্লাহর রাসূল বললেন, হাতিম তাই ভালো মানুষ ছিল, সে মানুষের দান সদকা করত, আরবের শ্রেষ্ঠ দানবী। তুমি হাতিম তাইর মেয়ে, যাও, ভালো মানুষের মেয়েরও একটা দাম আছে, যাও, তুমি বন্দি না, তোমাকে আজাদ করে দিলাম তোমার বাবার সম্মানে। মেয়েটা কয়, আল্লাহর নবী, আমি একা আজাদ হব না, আমার বান্ধবীর গো যদি দেন তাহলে আমি মুক্তি নিব, তাছাড়া আমি মুক্তি নিব না, আমিও বন্দি থাকবো। নবীজি বললেন, তোমার বাবার ভেতরেও সাখাওয়াত, তোমার ভেতরেও সাখাওয়াত, যাও, তোমাকে ক্ষমা করলাম, মুক্তি দিলাম তোমার বাবার সম্মানে, আর তোমার সাথী বান্ধবীদের ছেড়ে দিলাম তোমার সম্মানে। আল্লাহর রাসূল বলেন এক হাদিসে, আল্লাহর নবী বলেন, খুজিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। তোমরা মানুষকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা ইসলামের বিধান, তবে ক্ষমার ওয়াজ করতেছি দেখে আবার সবাইরে ক্ষমা করা যাবে না। নবীজি ফতেহ মক্কার পরে সবাইকে ক্ষমা করেছেন, কিন্তু নাম ধরে ধরে বলছেন, অমুকের ক্ষমা নাই, অমুকের ক্ষমা নাই, অমুকের ক্ষমা নাই, অমুকের ক্ষমা নাই। আমরাও সবাইরে মাফ করি, কিন্তু যারা ইসলাম মিটাইতে চায় তাদের কোনো ক্ষমা নাই। ইসলামের সাথে যারা গাদ্দারি করবে তাদের ক্ষমা নাই, স্বাধীনতার সাথে যারা গাদ্দারি করবে তাদের ক্ষমা নাই, ক্ষমা নাই। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার থেকে বাঁচাতে জীবন দিয়েছে। এই স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করার জন্য না, জুলাই যোদ্ধারা ভারতের আগ্রাসন থেকে দেশ বাঁচাতে ওরা জীবন দিয়েছে, স্বাধীনতা দেয়। যারা দেশের দুশ্মন হবে তাদের ক্ষমা নাই, যারা ইসলামের দুশ্মন তাদের ক্ষমা নাই। আওয়ামী লীগ ইসলামের দুশ্মনী এত করেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না। এদেশের রক্তের সাথে এত গাদ্দারি করেছে, তাদের ক্ষমা করা যায় না, ক্ষমা করার মতো না। ভোট দেওয়া তো দূরের কথা, ক্ষমা নাই এদের। শাপলা চত্বরে হাফেজ আলেমদেরকে বাতি বন্ধ করে গুলি করে এরা মেরেছে। তবলিগের বিশ্ব ইজতেমায় স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের আমল পর্যন্ত আহ শব্দের আওয়াজ পাওয়া যায় নাই। পায়ে পাড়া দিয়ে হাঁটতে গেলেও কেউ আওয়াজ করে নাই, ভাই জান জান ব্যথা পাই নাই। এই বিনয়ের আখলাকের ইজতেমায় লগি বৈঠার হেলমেট বাহিনী ঢুকে দুই গ্রুপের ভেতরে এমন এক যুদ্ধ লাগায় দিয়েছে, যেই যুদ্ধ প্রতিটি মসজিদে আমরা এখন মুখোমুখি। হ্যাঁ, ক্ষমা করব, সকলকে না। ক্ষমা করা ইসলামের বিধান, ক্ষমা করা চরিত্র, ক্ষমা করা আখলাক। যারা তারে ক্ষমা করে সিল মারা যায় না, ভোট দেওয়া যায় না, মনে রাখবা, যারা তারে ভোট মারা যায় না, ক্ষমা যারে তারে করা যায় না। তবে আল্লাহর রাসূল বলেন, যাও, তোমারও মাফ করে দিলাম, তোমার বান্ধবীদেরকেও মাফ করে দিলাম। মেয়েটা আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় বলে, ওগো সরকার, দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেন, দোজখের জেলখানার থেকে মুক্তিটা দিলেন না। আখলাক দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। খুজিল আফওয়া ওয়া'মুর বিল উরফ। আল্লাহর রাসূল বলেন, তোমরা যারা আখলাক ভালো করবা তাদের জন্য আমি নবী জামিনদার। আল্লাহর রাসূল বলেন, আনা যাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর নবী বলেন, তোমরা যারা তাদের চরিত্র সুন্দর বানাইবা, আমি নবী জামিনদার হয়ে গেলাম, আল্লাহর জান্নাতের মধ্যখানে তোমাদেরকে বাড়ি লয়ে দেব।
সিয়াসি কারণে দুর্ব্যবহার তো দূরের কথা, কাফেরের লোকেও দুর্ব্যবহার ইসলাম শিক্ষা দেয় না। আফু দরগুজারি, এটা মুসলমানের চরিত্র। খেদমত, খেদমত খালি দলের লোকের খেদমত না, কাফেরের খেদমত করতে হয়। জমানার একজন বড় বুজুর্গ ছিলেন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ। কে নাম না শুনছে হযরত মদনীর? হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ একবার ট্রেনে সফর করতেছে, ওনার পাশেই এক হিন্দু ভদ্রলোক আছে। হিন্দু ভদ্রলোকের বাথরুম ধরছে। ট্রেনের যে বাথরুম আছে টয়লেট, এটাই গেছে টয়লেট করতে, যাইয়া দরজাটা খুইলা ফট করে দরজাটা লাগায় আবার বইয়া বসে। তার মানে হের চিন্তা হইল বাথরুমের যে দশা, এতে বাথরুম করার চাইতে সিটে কাপড় মাখানো ভালো। তার মানে ওই জায়গায় করতে গেলে কাপড় নষ্ট হইবার বেশি, এনেই থাকে লাগে কাপড়ে কিছু লাগে বয়ে রয়েছে। কিন্তু সাহস করে তো বসছে। ট্রেন তো জায়গায় জায়গায় খালি ধীরে যায়, যাইতে যেতে এক জায়গায় থেমেই গেল এমন জায়গায়। এখন আর হের চেহারা লাল হয়ে গেছে, বাথরুম করতে না পারলে চেহারা লাল হয়ে যাবে না? চেহারা লাল হয়ে গেছে। মদনী এটা দেখছে। হযরত মদনী মুলতানের এক শহরে যাচ্ছেন, উনি এক মাহফিলে শরীক হওয়ার জন্য। তো উনি বাথরুমে গেছেন, যাইয়া পানি ভইরা নিজের হাতে বাথরুমটাকে পুরা পরিষ্কার করছে। পরিষ্কার কইরা তারপরে হেরে আয়া কয়, এই সাব আবি যাই বিলকুল ঠিকঠাক হ্যাঁ, এখন যান, ভালো পরিষ্কার। একটু আগে আমি ওখান থেকে আইলাম না, আমি কিছু সময় আগে গেছিলাম, একদম জঘন্য অবস্থা। আমি কেবল আমি আইছি, দেখেন না খুব ভালো, যাক ভালো গেছে। হেতু যায় দেখে বিলকুল সাফ সুতরা সুন্দর। সে যায় আরামে কামটা সারছে। কামটা সারার পরে কামটা করতেছে আর চিন্তা করতেছে, আমি করলাম কি, হে করলো কি। ওখান থেকে বাথরুম খালি পরে নাই, হ্যাঁ কুফুরিও পড়ে গেছে বাথরুমের সাথে। আর কি বুঝলেন এই কথা? আয়া পাশে বসেই কয়, হযরত আপনি কোন ধর্মের দাওয়াত দেন? ইসলামের দাওয়াত। ইসলাম এত সুন্দর, এত সুন্দর, আমাকেও কলমা পড়াও না মৌলভী সাহেব, আমাকে কালেমা পড়ায় দাও না। আখলাক। আমাদের আবু আজদাদের ভেতরে কাদিয়ানির জন্য জম এক বড় বুজুর্গ ছিলেন, আমিরে শরিয়াত শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ। আতাউল্লাহ বুখারী, কাদিয়ানিরা আতাউল্লাহ বুখারীর নাম শুনলে থরথর করে কাঁপত। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি একবার মির্জা কাদিয়ানির চিনেন? যদি না চিনেন তাহলে 15 তারিখে যায় সরওয়ার্দী উদ্যান। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি নবী না কাফের? জোরে আওয়াজ করে চিল্লায় জোরে করে বলেন, নবী না কাফের? জোরে করে বলেন। আমি তো বলি, যেখানেই যাই সেখানে বলি, তোমরা তারে ভোট দিবা যে নেতা নির্বাচনী ইশতেহারে বলবে যে আমি ক্ষমতায় গেলে কাদিয়ানিরা কাফের ঘোষণা হবে, নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ডের আইন পাশ করব, আমি ক্ষমতায় গেলে ধর্ম শিক্ষাকে প্রতিটি স্কুলে কলেজে নিশ্চিত করব। এগুলো যারা ধর্মীয় নিশ্চয়তা, জাতির চারিত্রিক নিশ্চয়তা যারা দিবে তাদের ভোট দিবা। কি কথা জোরে আওয়াজ করে বলেন না? সে যে দলেরই হোক, ইসলামের পক্ষে তার মুখ খুলতে হবে। মুসলমানের প্রতিনিধি হয়ে ভোট কালেকশন করবা আর সংসদের চেয়ার দখল করবা, সংসদে বসে বুবার মতো ইমরানের সরকারের সরকারি দল মাইনে নিবা, আর তোমার মতো বুবা সংসদ বাংলাদেশের সংসদে দরকার নাই।
ইসলামের পক্ষে কথা বলতে পারো না, ভোট চাইতে আসো কেন? যে দলেরই হোক সেই মুসলমানের সিল চায় তো মুসলমানের পক্ষে তার মুখ খুলতে হবে। কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসতে হবে। কাদিয়ানীরা মুসলিম পরিচয় থাকলে জারজ সন্তান জন্মের সিলসিলা জারি হয়। কারণ কাদিয়ানী আর মুসলমান যদি বিয়া হয় গোপনে না জেনে, সন্তান যেটা হবে হালাল জাদা হইব না হারাম জাদা হইব। আর কাদিয়ানী যদি মুসলিম পরিচয়ে উমরা ভিসা নিয়ে মক্কা মদিনায় চলে যায়, আল্লাহ রে আমরা কষ্ট দিলাম, নবীরে শান্তি দিলাম না কষ্ট দিলাম? তারা যদি মাদ্রাসা মসজিদ মুসলমানের পরিভাষাকে ব্যবহার করে, মুসলমানদেরকে ধোঁকা দেয়, এটা মুসলিম সমাজের জন্য সুখকর না বেদনাদায়ক? সুতরাং কাদিয়ানীরা কি পরিচয়ে থাকবে? জোরে আওয়াজ করে বলেন। তাহলে গোটা দেশে আওয়াজ তুলতে হবে, কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আমি রিমান্ডে তখন আমারে এক পুলিশ জিজ্ঞাসা, হুজুর কাদিয়ানীরা কি আসলে কাফের? আপনি জানেন না? তাহলে তো আপনার ইমান ঋণও করতে হবে। আপনি বলেন যে কাদিয়ানী কাফের, আমি হেরে কইলাম যে আপনি কোন যে কাদিয়ানী কাফের? হ্যাঁ কাদিয়ানী কাফের। কাদিয়ানীকে যারা কাফের বলে না তারাও কাফের, কাদিয়ানীকে যারা কাফের মনে করে না তারাও কাফের। কারণ আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। তো শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি তো কাদিয়ানী গর জম ছিল। একবার কাদিয়ানীর লগে তো দেখা, ওনার দেখা হয়েছে। পরে উনি কয়, জি হজরত আপনার নাম क्या है? আপনার নাম কি? আমার নাম আহমদ। হ্যাঁ না, আপনার গোলাম আহমদ রাখছিল, এটাকে আমি কেটে দিছি, আমি আহমদ। ইসমুহু আহমদ আনা খাতামুন নবীন আনা আহমদ। নাউজুবিল্লাহ। জোরে করে আমি গোলাম কেটে দিছি, আপাতত আমি আহমদ। আতাউল্লাহ বুখারী তো সেই এক মানুষ ছিলেন, তিনি বললেন আমার নাম কি জানো? আমার নাম বাবা মায়ের রাখছিল আতাউল্লাহ, আমি আতা কাটা দিছি, আপাতত আমি এই মুহূর্তে আল্লাহ, আমি তোর মতো খবিসে নবুয়তি দেই নেই। সার এখান থেকে, ভাগ এখান থেকে। আতাউল্লাহ বুখারী, এটা তো বললাম ওনার আশিদ্দা ও আলাল কুফার, কাফেরদের বেলায় উনি শক্ত, কিন্তু রুহামা ও বাইনাহুম কেমন? একবার আতাউল্লাহ বুখারী দস্তরখান বিছায়া বসে রইছেন, মেহমান ছাড়া খানা খাইবেন না, তাই মেহমানের ইন্তজার করতেছেন, ইব্রাহিমী সুন্নাত। হঠাৎ করে দেখে বাড়ির সামনে দিয়া এক মেথর, ঝাড়ু, বালতি, ওই যে ড্রেন সাফ করার যে বেলচা, এগুলা লইয়া যায়। আতাউল্লাহ বুখারী বলেন, এই ভাই, মেথর রে ডাক দিতেছে, এই হিন্দু ধর্মের মেথর তো, এই এদিকে আসো, এদিকে আসো, তোমার চেহারা দেখে মনে হয় তুমি ক্ষুধার্ত। জি হযরত, 2 দিন পরে আজকে কাম পাইছি, 2 দিন ধরে খাই না, না খাও। তুমি এখানে একটু ইন্তজার করো, আমি ভেতর থেকে আসি। বালতি ভইরা পানি লইছে, নিজের হাতে মেথরের হাত পা গুলো ধৌত করে দিতেছে। শাহ আতাউল্লাহ বুখারী আমিরে শরিয়াত তাকে নিজের হাতে হাত মুখ গুলা ধুয়ে দিছে, ধুয়ে দিয়া কয়, আমার সাথে দস্তরখানে বসে পড়ো, আমার সাথে খানা খাও। হিন্দু মেথনের হাত পা কাঁপতেছে। সে বলে, আমার ধর্মের লোকেরা কখনো আমাকে এক প্লেটে, এক দস্তরখানে, এক জায়গায় বসে খাইতে দেয় না। আমি নিম্ন, আমি মেথর,
আলাদা জায়গায় খাবার দেয়, আলাদা প্লেটে আলাদা বর্তনে আমাদের খানা হয়। আর আমির শরিয়াত আপনি কিনা আপনার সাথে আপনার প্লেটে আমাকে খেতে বলছেন, আমি পারবো না। আমার এই হাত ময়লা পরিষ্কার করার হাত, এটাকে আপনার প্লেটে আমি বসাইতে পারবো না। অপারগতা প্রকাশ করলে আমির শরিয়াত নিজের হাতে লুকমা বানায়া বলে, ঠিক আছে হাত দিয়া খাইতে হবে না, আতাউল্লাহ তোকে খাইয়ে দিবে। নিজের হাতে লুকমা বানায়া বানায়া আতাউল্লাহ বুখারী হিন্দু মেথরকে পেট ভইরা খানা খাওয়াইছে। খানা খাওয়া শেষ হইছে, পানি লাগবে, পানি পান করার জরুরত। শাহ আতাউল্লাহ বুখারীর গ্লাসে ঠোঁট লাগানোর ক্ষমতা মেথরের নাই। আতাউল্লাহ বুখারী বলে, তুইও মানুষ আমিও মানুষ, তোরও ক্ষুধা আছে আমারও খিদা আছে, তোরও পিপাসা আছে আমারও পিপাসা আছে, নে ভাই আমার গ্লাসে তুই পান কর। নিজের হাতে নিজের গ্লাসে তাকে পানি পান করায়া আবার নিজে ওই গ্লাসের বাকি পানিগুলো পান করলেন। এই যে আখলাক উনি দেখাইলেন। মেথডটা খাবার শেষ করে বলে, আমিরে শরিয়াত আমার জন্য আপনি একটু অপেক্ষা করুন, আমি যাব আর আসবো। নিজের বাড়ি গেছি, যায় বিবিরে ডাইকে বলে, বিবি বিবিরে আধারে আর থাকতে ভাল লাগে না, চল একটু আলোতে যাই। আয় বিবি আয় গোসল কর। নিজের বিবিরে গোসল করাইছে, নিজে গোসল করেছে, সন্তানদেরকে প্রস্তুত করেছে, পাক সাফ সুতরা জামা পরায়া মেথডটা আতাউল্লাহ বুখারীর দরজায় দাঁড়ায়া ইন্তজার করতেছে। কিছু সময় পরে আতাউল্লাহ বুখারী দরজা খুলে দেখে মেথর বিবি বাচ্চা লয়ে দাঁড়ায় রয়েছে। আতাউল্লাহ বুখারী বলে, আসো আসো বসো বসো, তোমার সবাই তোমরা আমার মেহমান। মেথডটা বলে, মেহমান হইতে আসি নাই, পেট ধুইতে আসি নাই, পেট ভরতে আসি নাই, হাত পা ধুইতে আসি নাই, দিল ধুইতে আইছি, ইমান ভিতরে ঢুকাইতে আইছি। একা না, আমার পরিবারের সকলকে আমির শরিয়াত একটু কালিমা পড়াও, আমাদের মুখে একটু কালিমা উঠায় দাও, আমরা কালিমা পড়া মুসলমান হইয়া যাই। একদিকে আশিদ্দা ও আলাল কুফার, আর একদিকে হলো আখলাক। আল্লাহর রাসূল বলে, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি আখলাক শিখাইতে আবির্ভূত। আমাকে আল্লাহ তাআলা সর্বোত্তম আখলাক দান করেছে। জমিনে যতদিন আখলাক ছিল ততদিন বাহিনী লাগে নাই অপরাধী ধরার জন্য, দাঁড়ে দাঁড়ে বাহিনী পাঠাতে হয় নাই। চরিত্রের ফুল ছিল প্রতিটা মানুষ। আধা জাহানের মরুপ্রান্তর জঙ্গল, কোন জায়গায় অপরাধ করার মতো একজন মানুষ বিদ্যমান ছিল না। ইসলাম আধা জাহানের মুসলমানদের হৃদয়ে ডিজিটাল বাতি নয় জ্বালাইছিলেন বিশ্বনবী আখলাকের বাতি। আখলাক ঠিক করতে হবে। আখলাক ঠিক করবো কি দিয়া? ওয়াজ নসিহত লাগবে, দাওয়াতে তাবলীগ লাগবে, মাদ্রাসা লাগবে, আলেম পয়দা করা লাগবে, আখলাক হালাল হারামের তমিজ করা শিখাইতে হবে। না শিখাইলে জাতি আখলাক হারায়া যাবে, জায়েজ না জায়েজ ভুলে যাবে। সঙ্গত কারণে আখলাক সুন্দর করার মেহনত, নিজের প্রজন্মর চরিত্র সুন্দর করার মেহনত করব ইনশাআল্লাহ। বলেন, পর্দা কইরা না ছাইরা, হালাল হারাম ব্যবধান কইরা নাকি না কইরা,
শরীয়তের আমল কইরা না না কইরা? আলেম উলামা যেখানে, দাওয়াত ও তাবলীগ যেখানে, পীর মাশায়েখ যেখানে, ইনশাআল্লাহ বলেন জোরে। আল্লাহ তাআলা সবার আখলাক সুন্দর করে দেখ, এ কামনা করেই ঐতিহ্যবাহী বর্মী জামিয়ার আজকের আমার শেষ সময়ের বসেন, দোয়া না করে কেউ ওইটান না। বর্মী জামিয়ার আমার আলোচনার ইতি আমি টানছি। আজকের এই সম্মেলনে আমি আপনাদেরকে যে তাম্বিহ, সতর্কীকরণ গুলো করলাম, এইগুলোকে ইয়াদ রাখার আহ্বান জানাই। আর আগামীর দিনে আমার প্রজন্মের চরিত্র সুন্দর হোক, এই মেহনতি হোক আমাদের শ্রেষ্ঠ একটা মেহনত, ইনশাআল্লাহ বলেন। এই আহ্বান ব্যক্ত করি আমি বিদায় নিচ্ছি। আর কেউ আছে? হ্যাঁ, আর কেউ ওয়াজ করবো? এমনকি তাহলে আমি দোয়া, সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া আল্লাহ, এই বর্মীবাসীর কলিজা গুলো এ জামিয়া দলমত নির্বিশেষে সবাই এ জামিয়ার পাগল আশিক। ইয়া আল্লাহ, বর্মী মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর সকলের চোখের পুতুলি, নয়নের মণি রব্বুল আলামিন। জামিয়ার বার্ষিক সম্মেলন আমার শায়খ মুর্শিদ দেওনার হযরত পীর সাহেব হুজুর নসিহা করেছে, বন্ধু বান্ধব ছোট ভাইরা বয়ান করেছে। রব্বুল আলামিন সবার শেষে বসে তোমার পয়গম্বরের আখলাকের কিছু উপমা তোমার বান্দাদের সামনে তুলে ধরেছে। আখলাক সুন্দরের নিমিত্তে আজকের এ নসিহত মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যা কিছু কথা বলেছি ভুল ত্রুটি মাফ করে দাও রব্বুল আলামিন। দেশ গঠনে, জাতি গঠনে, প্রজন্ম গঠনে আমাদের মেহনত করার তৌফিক তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। গভীর রাত একটা বেজে গেছে, জানি না কার মা নাই, কার বাপ নাই, কে জানি নিজের হাতে নিজের মা বাবা তিনজনকে কবরে রেখেছে। যাদের আব্বা আম্মা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা সে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের সালাম প্যারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও। পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে হালাক করে দাও। ফিলিস্তিনকে আজাদ করে দাও। মসজিদুল আকসাকে স্বাধীন করে দাও আল্লাহ। স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করো আল্লাহ। দেশ রক্ষায়, জাতি রক্ষায়, প্রজন্ম রক্ষায় সকলার কোরবানিকে কবুল মঞ্জুর করে নাও। প্রজন্মের প্রত্যেকটা যুবকের জওয়ানি তোমার কাছে আমানত। যৌবনের গুনাহ থেকে ওদের রক্ষা করো আল্লাহ। যৌবনের ইবাদত ওদের করাও আল্লাহ রব্বুল আলামিন। বুড়াদের আবু বকর বানায়া দাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও রব্বুল আলামিন। সবার মনের নেক আশা পূরণ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। বন্ধু হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দ্রুত শিফায়ে কামিলা আজলা নসিব করো আল্লাহ রব্বুল আলামিন। উম্মতের হর ফরদকে আমন সালামত দান করো। নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নাসআলুকা দাওয়ামাল আফিয়া ওয়া তামামাল আফিয়া ওয়াশ শুকরা আলাল আফিয়া
রব্বুল আলামিন আমাদের মুরব্বী আশিক মুস্তাফা সাহেবকে নেক হায়াত লম্বা করে দাও আল্লাহ। এই অত্র বর্মীবাসীকে প্রাণ উজাড় করে এ জামিয়ার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে বারাকার জিন্দেগি দান করো। হার কিসমের মুসিবত থেকে সকলকে হেফাজত করো। জানি না গো আল্লাহ কোন দোকানে কাফনের কাপড়ায়া পড়ছে, জানা নাই কোন চোখের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ও আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরে আমাদের নাম উঠায়া দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।